चोरी करने के बाद पुलिसकर्मी के घर में चोरों ने लगाई आग। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। चोरों ने चोरी करने के भागने के बाद पुलिसकर्मी के घर में लगाई आग। हावड़ा के जगतबल्लभपुर में धसा जेल पाड़ा की यह घटना है। पुलिसकर्मियों का परिवार कल एक समारोह में रिश्तेदार के घर गया था और चोरों ने मौका का फ़ायदा उठाकर चोरी की घटना को अंजाम दिया और इस घटना के बाद पुलिसकर्मी के घर में आग लगा दी। जगतबल्लभपुर थाने की पुलिस घटना की पूरी जांच कर रही है। আমরা তো বিয়ে বাড়ি গেছিলাম। বিয়ে বাড়ি কালকে 3টের সময় এসে আমি এখান থেকে উঠছি, এসব পলিথিন পাতা এখানে পড়ে আছে, ওখানটা ওই পইটার ওইখানটা দিয়ে উঠছি, প্লাস্টিক গন্ধ ছাড়ছে। আমি ঠিক গরুকে হয়তো ধোপো দিয়েছে প্লাস্টিক গন্ধ। তারপরে ধরে উঠতে যাচ্ছি, তারপরে দেখছি যে ঘরে আলো জ্বলছে। আমি যে আলো তো জেলে রাখি না আমি, তা আলো জ্বলছে কী করে। তারপরে কপাটের কাছে গিয়ে দেখছি সব যেন ছাই হয়ে ধোঁয়া ধোঁয়া উঠছে। ছুটে গিয়ে আবার নাতিদের ঘরে ছেলেদের ঘরে সব ডাকছে, আমার ঘরে কে আগুন ধরে দিয়ে গেছে দেখবি। আর একবারে সব ছুটে এসে দেখছে, সব চাবি খুলতে বললুম, চাবি খোলার পরেই দেখছে সব রাখা। হ্যাঁ, চুরি গেছে, গয়না গেছে সব, গয়না টাকা, 20,000 টাকা। পুলিশে চাকরি করে। হ্যাঁ, সেইগুলি এবার আপনারা এবার ইয়ে করবেন। দেখুন, হ্যাঁ কাল পুলিশ এসেছিল। হার গেছে, বোতাম গেছে, তারপরে আংটি গেছে, চুড়ি গেছে, আর 30,000 টাকা গেছে। কি চাইছেন আপনি? কি চাইছেন? শাস্তি। কাউকে কি বুঝতে পেরেছেন কারোর উপর সন্দেহ? আমরা ছিলাম না, তা কি বুঝবো। দরজা খোলা ছিল, খোলার পর আবার এইখানে ভেতরে ঢুকে দেখছি পুরো সব আগুন লেগে গেছে। 3:10 এসেছিলাম, 3টা এসে দেখছি ওরকম। আসার পর দেখছি আলমারি পুরো ভাঙা, ওতে সোনা দানা ছিল, জমির কাগজপত্র ছিল, মায়ের শাশুড়ি পেনশনের কাগজ ছিল, তারপরে আরও সব দরকারি কাগজপত্র সব ছিল, সব কিছু পুড়িয়ে দিয়ে গেছে, সোনা দানা কিছু নেই। অনেকটাই ছিল। আমার শ্বশুরমশাইয়ের 2টো আংটি, আনুমানিক কত হবে, না না আর একটু বেশি হবে, 3-4 ভরি হবে। ক্যাশ ছিল 30,000 টাকা ছিল, সব চুরি করে নিয়ে চলে গেছে। লকার যাওয়ার, হ্যাঁ চুরি করে নিয়ে যাওয়ার সময় ঘরেতে 1 লিটারের কেরোসিন তেলের বোতল ছিল, সেই বোতল থেকে 750 মতো কেরোসিন তেল ঢেলে চারিদিকে জ্বালিয়ে দিয়ে চলে গেছে। না সেটা আমরা কি করে জানবো, আমরা তো না আমরা তো কিছু জানি না, আমরা তো মানে এসে দেখছি জিনিসটা এরকম। এবার কাকে সন্দেহ করবো? এখানে তো সেরকম কেউ নেই যে আমাদের উপর যে এরকম আকোশ থাকবে বা কিছু থাকবে। এর আগে তো কখনো আমি থাকাকালীন মানে হয়নি, মানে আমি আমার যত বছর বিয়ে হয়েছে আমি ততদিন আমার হয়নি। আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি যে যেন আমরা প্রশাসনের কাছ থেকে চাইছি যে আমাদের যেন এর একটা শাস্তি হোক বা হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে একজন নয়, আমাদের বাড়িতে হচ্ছে 2জন কনস্টেবল আছে, একজন হোমগার্ড, হ্যাঁ আর 3জন আছে আমাদের বাড়ির পুলিশে চাকরি করে। হ্যাঁ এরকম ঘটনার জন্য তো আমরা তো চাইছি যাতে এর ব্যবস্থা ভালোভাবে তাড়াতাড়ি হোক।